আম্মা তুমি না কোনো কিছু চোখে দেখো না, আর চোখে দেখলো কোনো কিছু বুঝার চেষ্টা করো না। ভাইজান কি আর ইচ্ছা কইরা তার শ্বশুর শাশুড়ে ভালোবাসে এগুলা কিনা দে? ভাবি জোর কইরা বাইরে দিয়া বাইরের টাকা দিয়ে কিনে আসে না, তারপরে বাপের বাড়িতে পাঠায়। আর বাপের যদি মিনিমাম একটু দায়িত্ববোধ থাকতো, দায়িত্ববান হইতো, তাহলে এই বাড়ি থেকে এত কিছু কিনা বাপের বাড়িতে যাওয়ার আগে অন্তত পক্ষে তোমার আর আমার কথা চিন্তা করতো। কি করবো চিন্তা? ওনার শুধু চিন্তা ভাইয়ের টাকা দিয়া জিনিসপত্র কিনা, বড় বড় মাছ কিনা, ভালো ভালো মুরগি কিনা, দেশি মুরগি কিনা বাপের বাড়ি থেকে এমনি যাইতে পারবো। আমি তোর কইতেছি না বাবা, তুই এ বিষয়ে একটা কথাও কবি না। হ্যাঁ, তুই জানোস তো এটা করে তোর ভাই রেগে যাবো। তোর ভাই আসুক, যা কওয়ার ভালো মন্দ আমি বুঝাই কম আব্বা। তুই দোহাই লাগে এই রে, তোর বাইরের লোকের কোনো কথা কইস না। হ্যাঁ আব্বা, এই যে রান্না হয়ে গেল, এই 10 মিনিটের মধ্যে আমি তোর খাবারটা দিয়ে দিতেছি। হ্যাঁ বাবা, দিনে রাইতে 24 ঘন্টায় বুঝাও, কটুক বুঝাইবা এটা আমার জানো হয়ে গেছে, সমস্যা নাই। যেদিন শুনবা যে ভাই শ্বশুর রে ভালোবাসা এই জায়গা সম্পত্তি সব, মানে আমাকে জায়গা সম্পত্তি সব লেখা দিয়েছে, ওই দিন বুঝবা যে বড় বলা কি কইছে আর ছোট বলা কি কইছে। আমি দোকান থেকে খাই আব্বা স্যার খাওয়া যাবে না, রান্না শেষ তো, আব্বা খাওয়া যাবে।